আমার একটা আত্মীয় পালিয়ে বিবাহ করছে। এখন অনেকদিন পর আবার এটা বাপে এমনি এমনি মানে নিছে, আবার দ্বিতীয় বিবাহ হয় না। এই বিবাহটা কি সঠিক হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমে স্পষ্ট করে বলেছেন, ফানকিহুহুন্না বিইযনি আহলিহিন্না, অর্থাৎ নারীদের বিবাহ অবশ্যই তার অভিভাবক, বৈধ অভিভাবকের অনুমতিতে হতে হবে। এখন বাংলাদেশে একটা সমস্যা হলো, বাংলাদেশে অভিভাবক দুইটা। একটা হলো বাবা মা অভিভাবক, বাবা ভাই চাচা মামু তারা অভিভাবক, আরেকটা হলো রাষ্ট্র অভিভাবক। তেমন তিনি যে বললেন যে পালিয়ে বিয়ে করেছে, কোর্টে বিয়ে করেছে, তো কোর্টটাকেও শরীয়ত অভিভাবক বলে। যদিও এই ক্ষেত্রে কোর্টের দায়িত্ব, কারণ আমি আবারও বলছি, কারণ বাবা মা যখন অভিভাবক হিসেবে বিয়ের ব্যবস্থা করে তখন সরকারি আইনকে অগ্রগণ্য করে এনে কাজী এনে রেজিস্ট্রি করে দেয়। এই জন্যে উচিত যারা কোর্টে বিচারক হয়ে অথবা কাজী সাহেব কোর্ট নিয়োজিত, আইন মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত বিবাহ রেজিস্ট্রিকারী, বিবাহ অথবা তালাক রেজিস্ট্রিকারী, তাদের দায়িত্ব কোনো মেয়ে, কারণ এটা ভালো করে জানতে হবে, পুরুষ ছেলে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করতে পারে, অভিভাবকের প্রয়োজন নেই, কিন্তু সাক্ষী লাগবে। কিন্তু মেয়ে অবশ্যই, কুমারী মেয়ে হলে তার অভিভাবকের অনুমোদন ছাড়া বিবাহ হবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 3 বার আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো নারী, কুমারী নারী নিজে বিবাহ করে তার অভিভাবকের অনুমোদন ছাড়া, ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ এর দ্বারা সমাজের সামাজিকতা, পারিবারিক ঐতিহ্য, বাবা মার মর্যাদা অক্ষুণ্ণ হয়। সুতরাং আমরা এটা বলতে চাই সরকারকে, বর্তমান সরকার যারা দায়িত্বে রয়েছেন তাদের উচিত এই জিনিসগুলো কনফার্ম করা, যে কোর্টে যদি কেউ বিবাহের জন্য আসে অথবা কাজীর কাছে বিবাহের জন্য আসে, আগে কনফার্ম করতে হবে মেয়ের অভিভাবক সম্মত আছে কিনা, অভিভাবকের উপস্থিতি। তাইলে সব সাইজ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যদি কোথাও অভিভাবকের উপস্থিতি ছাড়াই রাষ্ট্রীয় অভিভাবক বিয়ে করায় দেয়, এবং এটাকে তাহলে ফুকাহারা বলেছেন যেহেতু এটাও একটা অভিভাবক, বিয়ে হয়ে যাবে। কিন্তু যদি মেনে না নেয় তাইলে এটা পূর্ণ বিবাহ হবে না, এটা শিবহুন নিকাহ বা বিবাহের স্থলাভিষিক্ত হবে, পূর্ণ হবে না। যখন মেনে নেবে তখন পূর্ণ হয়ে যাবে। এই জন্যে যদি রাষ্ট্র অথবা রাষ্ট্র কর্তৃক নিয়োজিত অথরিটি বিবাহ করিয়ে দেয় আর পরে বাবা মেনে নেয়, তাহলে আর দ্বিতীয়বার না পড়ালেও চলে। কিন্তু যদি রাষ্ট্র নিয়োজিত অথবা রাষ্ট্রের কর্তৃত্বময় এক্সিকিউটিভ ক্ষমতাশালী ব্যক্তি যদি বিয়ে না পড়ায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কেউ পড়াই দিল, তাইলে বাবা যতক্ষণ না মানবে ততক্ষণ বিয়ে হবে না। এটার জন্য দ্বিতীয়বার বিয়ে পড়া। আমি বুঝাতে পেরেছি কিনা? সেই ক্ষেত্রে বাবা যেহেতু মেনে নিছেন, সেই ক্ষেত্রে তো হ্যাঁ, যেহেতু রাষ্ট্র, যদি ব্যাপারটা হয় কোর্টেই বিয়ে হয়েছে অথবা রাষ্ট্র কর্তৃক নিয়োজিত ব্যক্তি করিয়েছে, তারপরে বাবা মেনে নিছে, প্রথমটা ছিল শিবহুন নিকাহ, পরে বাবা মেনে নেওয়ার কারণে পূর্ণ হয়ে গিয়েছে। কিন্তু এটা খেয়াল করা উচিত, রাষ্ট্র, কোর্ট অথবা কাজী অফিস কোনো বিবাহ রেজিস্ট্রি করবে না, বিবাহ পড়াবে না বৈধ অভিভাবকের উপস্থিতি অনুমোদন ছাড়া। এটা আমি কঠিন ঘোষণা, আমি কোনো বিবাহ পড়াবো না যদি মেয়ের বাবা উপস্থিত না থাকে, মেয়ের বৈধ অভিভাবক উপস্থিত, আমি না থাকলেও এটা বলে। এবং এটা আমি আমার পরিচিত মহল সবাইকে বলছি। আজকে যেমন রাষ্ট্রের বাস্তবতায় যারা আইন প্রয়োগকারী ব্যক্তিত্ব, যারা রাষ্ট্রের আইন নিয়ন্ত্রণ, তাদেরকে যেমন বলছি, সব জায়গায় এটা বলছি, এটা করা উচিত। তাহলে রাষ্ট্র, সমাজ স্থিতিশীল হবে। এই বিষয়টা যারা কুমারী তাদের জন্য, বিধবা অথবা স্বামী পরিত্যক্তা হলে, যেহেতু তার জীবনের অভিজ্ঞতা অর্জিত হয়ে যায়, তার অভিভাবক হয়তো নাও থাকতে পারে, অভিভাবকের অনুমতির ব্যাপারটা তখন শিথিল, কিন্তু অভিভাবক থাকাটাই শ্রেষ্ঠ।